নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো কচুর শাক। এই কাঠের জ্বালানিতে আজকে আমি কচুর শাক বানাবো। তো প্রথমেই কড়াটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি গাটি কচুর যে ডাঁটিগুলো কেটে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই ফুটো গামলাটার মধ্যে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। মাছের মাথাটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি তেলটা গরম করে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আদা রসুন আর লঙ্কা আমি একসঙ্গে বেটে নিচ্ছি কচুর শাকটা দেবো বলে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটা হচ্ছে নারকোল পেস্টটাও আমি কিন্তু এই কচুর শাকের মধ্যেই আজকে দেবো। অনেকে কি করে নারকোল কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দেয়, তবে আজকে আমি কিন্তু এটা মশলার মধ্যেই দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দুটো আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি নুন করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল বাটা। সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা এবার আমি দিয়ে দিচ্ছি। আবার আমি খুব ভালো করে মাছের মাথাটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। কচু শাকটা ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এমনি কষানো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। সব দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার বাড়িতে লেবু নেই, তো আমি সামান্য কাঁচা তেঁতুলকে এখানে ভিজিয়ে এনেছি। এই 2 চামচ মতো তেঁতুলের রস কিন্তু আমি দিয়ে দিচ্ছি কচু শাকে। কচু শাক খেলে কিন্তু অনেকের গলা ধরে যায়, যাতে গলাটা না ধরে সেই জন্য কিন্তু আমি 2 চামচ মতো তেঁতুলের জল দিয়ে দিলাম। এক চামচ মতো আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে এটা আমি মিশিয়ে দিচ্ছি, ঘি আর গরম মশলাটা। দেখুন কচু শাকটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, এর মধ্যে আর একটুও রস ভাব নেই। এবার আমি এটাকে নামিয়ে দেব। বন্ধুরা, আজকে আমার কাঠের জালে কচুর শাক রান্না তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।